সময় যত যাচ্ছে ততই আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে ছড়াচ্ছে নানা তথ্য। ফেব্রুয়ারিতে আদৌ কি নির্বাচন হচ্ছে এ নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেক রাজনৈতিক নেতারাও। এবার নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। কি বার্তা দিলেন তিনি, আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আগে তারেক রহমান সাহেবকে আসতে দেন জনাব ইউনূস সাহেব, তারা হলে আমি মনে করবো ডাল মে কুছ কালা। গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। সে হিসেবে নির্বাচন কমিশনে রীতিমতো তোড়জোড় শুরু করেছেন রাজনৈতিক দলগুলো। আমার নেতা তারেক রহমান এখনো লন্ডনে আছে। যেদিন তারেক রহমান লন্ডন থেকে এখানে এসে বসতে পারবে, সেদিন আমি মনে করব ইলেকশন হবে। এসব কিছুর মাঝেও নির্দিষ্ট তারিখ ও দিনক্ষণ ঘোষণা না হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেক রাজনৈতিক নেতা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানও দিলেন তেমনই ইঙ্গিত। আমার এখনই বিশ্বাস করতে হবে ইউনূস সাহেবকে। কেন কেন বিশ্বাস করতে হবে? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে হবে। আপনি কাজ দিয়ে বিশ্বাস করান। তারেক রহমান আসবে, প্রত্যেক মানুষ রাজনীতিতে নামবে, সব মানুষ তার মতো করে মুক্ত চিন্তার কথা বলতে পারবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 18 জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ ইটনার চোগাঙ্গা কামিল মাদ্রাসা মাঠে চোগাঙ্গায় ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন তা তার ভাবসাব দেখে মনে হয় না। ফজলুর রহমান আরও বলেন, ইউনূস সাহেব যেদিন ইলেকশন দিবেন সেদিন বিশ্বাস করবেন। তার নেতা তারেক রহমান বিশ্বাস করেছেন, তিনিও করলেন, কিন্তু ভাবসাব দেখে তা মনে হচ্ছে না তিনি নির্বাচন দেবেন। সংশয় প্রকাশ করে এই বিএনপি নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, ইউনূস সাহেব আপনাকে সালাম। আপনি ঘোষণা করেন ফেব্রুয়ারির কত তারিখ ইলেকশন দিবেন, কি বারে ইলেকশন দিবেন। ফজলুর রহমানের মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যেদিন বাংলাদেশে আসতে পারবেন সেদিনই এই দেশ শান্ত হবে, তখনই নির্বাচন হবে বলে মনে করেন তিনি। বিএনপি নেতা ফজলুর রহমান আরও বলেন, দেশজাতি আজ বড় বিপদের সামনে পড়েছে। আজকে মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে দুঃসময় চলছে। যারা মুক্তিযুদ্ধ মানেন না তারা তাকেও মানেন না, তিনি তাদের ঘৃণা করেন। চোগাঙ্গা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।